আসসালামু আলাইকুম। উঠছে? আসসালামু আলাইকুম। আপনাদের একটা বার্তা দেই। বার্তাটা হচ্ছে কি, দেখেন আপনারা যখন হালি পেঁয়াজ লাগান তখন কিন্তু যখন যাদের কাছ থেকে দানাটা নেন, দানা নেওয়ার সময় আপনারা কি করেন, মানে গৃহস্থরে এতবারই জিজ্ঞাসা করেন যে ভাই এটা কি অরিজিনাল হাইব্রিড না লালতি না অন্য কোনো জাত, তখন কিন্তু অনেকবার জিজ্ঞাসা করতে থাকেন। কারণ গৃহস্থ যদি আপনাকে বলে বা কোনো ব্যাপারেও যদি বলে যে এটা আসলে কি হাইব্রিড কিনা, আপনি কিন্তু বিশ্বাস করেন না। দেখেন এই বিশ্বাসটা করার জন্য আমি যে এর আগেও একটা ভিডিও অলরেডি ছাড়ছি, আজকে আবার ভিডিও নিয়েছি। দেখেন এটা হাইব্রিড অরিজিনাল। অরিজিনাল বলতে আপনাকে কীভাবে বুঝাবো, ধরেন আগের বার লালতি কোম্পানির যে দানা আছে ওই দানাটা চারায় পেঁয়াজ বানানো হয়েছিল, ওই পেঁয়াজটা আমরা এবার লাগাইছি। এবার লাগানোর কারণেই দেখেন আমাদের পেঁয়াজ হয়েছে এরকম। দেখেন এক একটা পেঁয়াজের কোয়ালিটি। তো এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের থেকে এবার যে দানাটা হবে, এই দানা সামনেবার যারা লাগাবে, মনে করেন তাদের পেঁয়াজ মানে আশেপাশে যারা লাগাবে তাদের থেকে মিনিমাম 10 থেকে 15 গুণ বেশি হবে। কিসের জন্য? কারণ অরিজিনাল জাত। আর অরিজিনাল জাতই যখন আপনি জমিতে রোপণ করবেন তখন দেখবেন আপনার ফলন বেশি হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকে দেখবেন আপনাকে বলবে যে ভাই হ্যাঁ আমার কাছে হাইব্রিড আছে। ওই হাইব্রিডটা কেমন? ধরেন এইটা আমি এবার লাগাইছি, এবার যে দানাটা উৎপাদন করছি আবার পেঁয়াজ আসবে, ওইটা দিয়ে আবার লাগাবো, ওইখান থেকে আবার যাবে। যখন 4-5 বার রানিং হয়ে যাবে তখন কি হয়, ওই হাইব্রিডের সাইজটা ছোট হয়ে যায়, তখন পেঁয়াজের ফলনটা একটু কমে যায়। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যেটা একবারে অরিজিনাল জাত ওই জাতটা লাগানোর জন্য। দেখেন আমাদের এখানে টোটাল 5টা পেঁয়াজ আছে। এই দেখেন এটা কিন্তু একেবারেই ছোট, এটাও ছোট আছে, এটাও ছোট আছে। এই ছোট সাইজগুলা দেখো এখন কাটবো, কাইটা ওজন আমি সামনাসামনি আপনাদের দেখাবো। দেখেন এই 5টা পেঁয়াজের ওজন কতটুকু। যদি যত সতর্ক হবেন আপনারা, যেমন আমরা কৃষিকাজ যত কৃষিকাজই করি, সমস্ত কৃষিকাজের আপনি সব থেকে ভালো ফলন পাওয়ার মূল উদ্দেশ্য হয়েছে আপনার বীজ। আপনার বীজ যদি ভালো হয় আপনি ফলন সবসময় বেশি পাবেন। আর যখনই মনে করবেন যে আপনি তাড়াহুড়া করে বীজ যাচাই বাছাই করলেন না, কিছু করলেন না, জমিতে রোপণ করবেন, দেখবেন আপনি ফলন অটোমেটিকলি কমে আসবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো জাতের পেঁয়াজ লাগানোর জন্য। ভালো জাতের পেঁয়াজ লাগাইলে পারে কী হবে, আপনার ফলনও বেশি হবে। দেখেন আগের বার তো দেখেছে, এখন 5টা পেঁয়াজের ওজন আমি আপনাকে দেখাই। মানুষ তো অনেক দেখায়, মানে ছোট বড় সব কিছু দিয়ে দেখায়। দেখেন 5টা পেঁয়াজের ওজন আছে প্রায় 900 গ্রাম, মানে 10 গ্রাম কম, 890 গ্রাম। বুঝতে পারছেন 5টা পেঁয়াজের ওজন। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো জাতের পেঁয়াজ লাগানোর জন্য। আর আমাদের এইবার এই জাতের যে মানে দানাটা, এটা আমরা লাগাইছি 4.5 বিঘার মতো। আলহামদুলিল্লাহ আমাদের দানার আর কি ফলন অনেক ভালো আছে। আমরা আজকে আর কি পরাগায়ন বলতে হাত দিয়ে পরাগায়ন করতে হয় এখন, আগের মতো আর কি মানে অটোমেটিকলি হয় না, মানে মধুমাছি আসতে এখন ওটা আসে না, হাত দিয়ে পরাগায়নের মাধ্যমে আপনার মহরটা বাঁধাইতে হয়। ইনশাল্লাহ আমি আজকে পেঁয়াজের ছবি দিলাম, ভিডিও দিলাম। আমি কালকে না হলে পরশুদিন ইনশাল্লাহ আপনাদের আমাদের দানার যে জমিটা ওইখানে কি পরিমাণ মানে ফুলের মানে সৌন্দর্য আছে, দানার জমিটা কেমন সুন্দর আছে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।